সামান্য ফেব্রিক নিলাম, ঠিক টিপের এরকম জায়গা বরাবর ডট দেবো, যেভাবে আমরা কমা আঁকা শিখেছি উপর দিক থেকে ঘুরিয়ে নেবো, বাকি লাইনটুকুকে নিচের দিকে নামিয়ে দেবো। হলো ঠিক, সরি আমার হাতটা একটু বেশি ফোকাস নিয়ে নিয়েছিল। ঠিক একই রকম ভাবে দেখো এখানে ডট তুলি না থেকে স্ট্রেট এখানটাতে ডট দিলাম, উপরের দিক থেকে আমরা ঘুরিয়ে নেবো, বাকি লাইনটুকুকে আমরা নিচের দিকে নামিয়ে নেবো। তো ওগুলো রেখেছি দেখো। এবার এই যে জায়গাটা রয়েছে না টিপের তলটা, তো আমরা কি করবো হচ্ছে এখানটাতে যে টিপের তলে আমরা কি শিখেছিলাম দেখো, একটা লাইন ড্র করা শিখেছিলাম। সেই ড্রপগুলো আমি কারো হোমওয়ার্কে দেখলাম না, হোমওয়ার্ক প্রত্যেকের ইনকমপ্লিট আছে, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। নিচের দিকে ডট দিয়েছিলাম এবং ডটটাকে কি করেছিলাম এরকম করে মার্চ করা শিখেছিলাম, তাই না? সেই জিনিসটা করবো। এবার এখানে যতটা ফাঁকা আছে সেই পুরো ফাঁকা জায়গাটাতেই আমরা সেম করবো। ফেব্রিক অনেকটা আছে, যদি দেখি তুলির মাথায় একদম ভর্তি হয়ে ফেব্রিক আছে তাহলে নতুন করে আর ফেব্রিক তুলবো না। দেখো এইরকম করে যতটা আমরা জায়গা পাবো, যেহেতু টিপটা গোল তাই আমরা গোল ভাবে জায়গাটা পাবো, তাই না? তো সেই হিসাবে এখন আমরা সব জায়গাটাতে এরকম ডট 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 দিয়ে দেবো। আমরা এখানে কি করলাম, আমরা এখানে ডট 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 দিয়ে দিলাম, খুব সামান্য ফেব্রিক, লিমিটেড ফেব্রিক দিয়ে আমাদের কাজ। এবার এগুলো কি করতে হবে, কারণ মাইক অন আছে, মাইক মিউট করো। এটাকে কি করতে হবে, এরকম করে মার্চ করে দিতে হবে যাতে একটা ভি শেপের আকার তৈরি হয়। খুব অল্প, দেখো এখানে যেহেতু লিমিটেড জায়গা, আমরা যখন প্র্যাকটিসের আগের দিনকে করছিলাম তখন আমাদের কাছে কিন্তু লিমিটেড জায়গা ছিল না, আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল জায়গা ছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যাভেলেবল জায়গা নেই, লিমিটেড জায়গা। এবার এটা কিন্তু কখনোই গুণে করতে হয় না যে আমি 5টা করেছি মানে তোমাকে 5টা করতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এটা ডিপেন্ড করে আমাদের টিপের সাইজ বা তুমি কতটা বড় সংখ্যা এঁকেছো, সাইজে এঁকেছো সেটার উপরে। এবার ডটগুলো যেহেতু রাউন্ড নেই তাই ডটগুলোকে আমরা সুন্দর করে রাউন্ড করে দেবো, আদারওয়াইজ কিন্তু আমাদের ডটগুলো দেখতে ভালো লাগবে না। আর এইখানকার যে জায়গাটা দেখো, এই যে আমরা ড্রপগুলো করেছি দেখো একটু ধীরে ধীরে ছোট হয়েছে, দেখো মাঝখানে একটা বড়, তারপর যেহেতু আইব্রোর এখানে একটা ভি জোন তৈরি হচ্ছে দেখো, সেই কারণে কিন্তু ওই জায়গার শেপটাও কিন্তু ওই রকম ভাবে তৈরি হয়েছে। এখানে কখনোই বেশি করে ফেব্রিক নিয়ে একে অপরের সঙ্গে কিন্তু মোটিভগুলো ঘাঁটিয়ে দেবে না। এবার কি করবো, সামান্য একটু ফেব্রিক নেবো, এখানে একটা বড় ডট, যেহেতু আজকে আমরা ছোট ছোট সহজ সহজ কলকা শিখছি তাই আমরা প্রথমে একদম সহজ কলকা যেটা সেটা করবো। তারপর আবারও একটা ডট একটু ডিস্টেন্সে এই দিক থেকে এই দিকে ঘুরিয়ে নিলাম, বাকি লাইনটুকুকে নিচের দিকে নামিয়ে দিলাম। এবার কমার সাইজগুলো হালকা করে একটু ছোট করলেও আমাদের সমস্যা নেই, কিন্তু বড় হবে না। একটা বড় ডট একটা ছোট ডট, কৃতিকা ডট যেন রাউন্ড হয় প্রপার। যদি ডট রাউন্ড না হয় তাহলে পুলি পেছন দিকের হেল্প আমরা নিতে পারি। আবারও কি করবো, একটা আমরা ডট করবো, বড় ডট, তার উপরে একটা ছোট ডট, এবং ঠিক একই রকম একটু হালকা ডিস্টেন্সে ডটের গায়ে কিন্তু মাখিয়ে দেবো না যে এই কমাটা এই ডটটার সাথে একদম মিশে যাচ্ছে, এরকমটা হবে না। খুব লিমিটেড ফেব্রিক তুলে কাজ করবো। দেখো আমরা দুই সাইড একই রকম ভাবে কিন্তু কন্টিনিউ করছি, ঠিক আছে? আবারও আমরা একটা ডট দেবো, যদি দেখি তুলিতে অনেকটা ফেব্রিক রয়ে গেছে তাহলে নতুন করে আর ফেব্রিক তুলবে না। এই দিকে তুলে নিলাম, আবারও একটা কি করছি, বড় ডট, তার উপরেই একটা ছোট ডট। ডটের পজিশনগুলো যেন এলোমেলো এলোমেলো না হয়, আর ডটগুলো যেন প্রায় একটা আইব্রোর উপরে মিনিমাম 8 থেকে 9খানা ডট কমা অ্যাডজাস্ট হয়, ঠিক আছে? এরকম গ্যাপ থাকবে। দেখো আবারও আমরা কি করবো, একটা বড় ডট একটা ছোট ডট, ঠিক আছে? এবার এই জায়গাটা তো সবার প্রবলেম হয়, এই জায়গাটা কি হয়, ডটের সাইডগুলো যাদের হ্যান্ডরাইটিং বাঁকা বা যারা হচ্ছে প্রপার ব্যালেন্স মেইনটেইন করতে পারে না, এখান থেকে তাদের কমার সাইডগুলো হয়ে যায় বড়, উপরের দিকে উঠে যায়। যদি বাই চান্স দেখো তোমাদের উপরের দিকে উঠে যাচ্ছে তাহলে এখানে একটা পেন্সিলের মার্ক করে দেবে, যদি বুঝতে পারো তোমাকে নিচের দিকে নামতে হবে, ঠিক আছে? বড় ডট, দেখো সেম প্রসেস বলে আমি আর থামছি না, কারণ একই জিনিস, পুরোটাতে আমাদের একই জিনিস কন্টিনিউ হচ্ছে। দেখো ছোট ছোট করে এবার আমরা কমাগুলোকে নামিয়ে দেবো। এবারে আগের দিনকে একদম প্রথমের দিনকে খেয়াল করে দেখো, আমরা একটা কথা জেনেছিলাম যে যতখানি আইব্রো ততখানি কিন্তু ডিজাইন হবে না, তার থেকে কিন্তু অলওয়েজ ডিজাইন বেরিয়ে যাবে। যতখানি আইব্রো ততখানি কিন্তু ডিজাইন রাখতে নেই, যে আমার আইব্রোটা অতখানি ডিজাইনটা রাখলাম তাহলে আউটপুটটা কিরকম বেরোবে, একটু ঠুটো টাইপের দেখতে লাগবে, ঠিক আছে? কমপ্লিট লুকটা মনে হবে না যে তুমি কলকাতাকে কমপ্লিট করেছো, শেষ হয়েছে এরকম কিন্তু মনে হবে না। তাই অলওয়েজ কিন্তু যতখানি আইব্রো তার থেকে কিন্তু ডিজাইনটাকে অলওয়েজ বের করে দেবে। সবসময়, এটা শুধু এখনকার জন্য নয়, সেটা সবসময় এবং সব জায়গাতেই একই রুলস খাটবে ব্রাইডাল কলকার ক্ষেত্রে। এবার দেখো আমরা এন্ডিং পোর্শনের দিকে চলে এসেছি, একটা বড় ডট তার উপর একটা ছোট ডট, সেম এখানেও একটা বড় ডট তার উপর একটা ছোট ডট। কি বললাম, আইব্রো থেকে ডিজাইন বেরিয়ে যাবে। দেখো আইব্রো থেকে ডিজাইনটা কিন্তু আমরা সেম ভাবে বের করে দিচ্ছি। এবার এই জায়গাটাতে নতুন হাতের যারা কাজ করে তারা ভুলটা করে কি, একদম সোজা নামিয়ে দেয়। দেখো হালকা একটু বাঁকা ইউ শেপে নামছে, ঠিক আছে? সোজা নামিয়ে দেবো না, কারণ সোজা নামিয়ে দিলে তখন আমাদের চোখের উপরে উঠে আসবে। এখানে তো চোখ নেই, কিন্তু অ্যাকচুয়াল তো চোখ থাকে না এমনটা না, চোখ থাকবে। কি করতে হবে আমাদেরকে, সেটাকে বুঝে করতে হবে। এবার একটা দেখো বড় ডট, একটা মিডিয়াম ডট, একটা ছোট ডট, এইভাবে আসলো। যেহেতু কলকাটাকে আমরা শেষ করবো, বড় ডট মিডিয়াম ডট ছোট ডট, একদম সফট সোভার কলকা। দেখো কি করছি, এইদিকে একটা ডট দেবো, ডটটাকে এইদিক করে ঘুরিয়ে নেবো, মুখটা এবার উল্টো করছি, এই ডটটার পাশে এইখানে আরেকটা ডট দেবো, উপর দিকটা ঘুরিয়ে নেবো, এখানে দিয়ে দিলাম। সরি আমার হাতটা মনে হয় একটু বেশি চলে এসেছিল। এবার কি করবো, আমরা পাতা মোটিভ শিখেছিলাম কিনা, এইদিকে একটা ভি এইদিকে একটা ভি, এবং কমাটা যেরকম ঠিক সেই রকম করে এই জায়গাটা মাঝখানটাকে ফিল এবং কমাটার পাশ দিক দিয়ে আমরা চিকন করে এটাকে টেনে নিচ্ছিলাম এবং মাথার দিকে একটা হালকা করে ফিনিশিং দিচ্ছিলাম। ঠিক সেই রকমই, খুব বড় বড় সাইজের না, যতটা পারবে ছোট ছোট সাইজে করবে এবং নিট অ্যান্ড ক্লিন করবে, ঠিক আছে? যেহেতু আমরা বেসিক কলকা করছি, বেসিক কলকাতে যতটা ছোট সাইজ হয় তত দেখতে বেশি ভালো লাগবে। এবার আগে যে প্যাটার্নটা করলাম না সেই প্যাটার্নটাই করবো, বড় ডট একটা নিচে, তার উপর একটা ছোট ডট। এইখানকার কমার ডিজাইনটা একটু ছোট হয়ে গেছিল তাই আমি ওই জায়গাটা আবার দিলাম। তাহলে এবার কি করবো, অপোজিট সাইডে আসবো, দেখো তুলি না থেকে স্ট্রেট একটু দূরে, যদি দরকার পড়ে আমরা পেপারটাকে হালকা করে ঘুরিয়ে নিতে পারি। মুদ্রা কথা আমাদের ফিনিশিং রাখতে হবে, তার জন্য আমরা ডান দিকে যাই, বাঁ দিকে যাই, উপর দিকে যাই, সেটা ম্যাটার করে না। প্রথমে ফিনিশিং এর পেছনে ছুটবো, তারপরে ফিনিশিং যখন আয়ত্তে চলে আসবে তখন আমরা স্পিড বাড়ানো, অন্যান্য নতুন নতুন টেকনিক খোঁজা, এগুলো করবো। মাথার দিকে একটু করে সামান্য ছুটলো, দেখো একদম নেই বললে চলে, এইরকম টাইপের ফেব্রিক তুলছি। ফেব্রিক কিন্তু আমার একদম প্লেটের মাঝখানে গোল হয়ে একটা ড্রপের মতো রয়ে গেছে, আমি কিন্তু ওটাকে চারিদিকে স্প্রেড করে রাখিনি। যদি প্লেটের মধ্যে ফেব্রিক স্প্রেড হয়ে থাকে তাহলে শুকিয়ে যাবে এবং কাজটা খুব ড্রাই হবে, আঁকতে গিয়ে তুলিটা গোটাটাই ভেসে যাবে, লোমগুলো ছড়িয়ে যাবে, এরকম হবে। হলো, এবার আগে যেটা করলাম আমরা সেম জিনিসটা করবো, একটা দাগ নিচের দিকে এরকম ড্রপের মতো। তো এইভাবে আমরা কি করবো, দেখো সব দাগগুলো করে নিলাম, কি করছি সব দাগগুলোকে করে নিচ্ছি, তাই না? এবার অল্প করে ফেব্রিক নেবো, এই জায়গাগুলোতে কি করবো, ছোট ছোট করে ড্রপ করে দেবো। যতটা ঘন হবে না ততটা দেখতে বেশি ভালো হবে। আর অনেকে ঘন করার চক্করে কি করে, এখানে ইউ শেপগুলোই করে না, ঠিক আছে? যাদের ধরে নাও কলকা সম্বন্ধে অতটা আইডিয়া নেই, মোটামুটি দেখে দেখে একটা জিনিস মোটামুটি আঁকতে জানে, তারা কি করে এই জায়গাগুলোতে কি বলে হচ্ছে সবগুলো না ঘিরে দেয় বা শুধু লাইনগুলোই রেখে দেয়, প্রমিনেন্টলি শেপগুলো দেওয়ার হচ্ছে চিন্তা করে না।
ফিনিশিংটা দেওয়ার চিন্তা করে না। তো এটা করলে কিন্তু হবে না। এইটা মানে খুব সুন্দর একটা পিস যে বলতে পারো এই ডেকোরেশন আইটেমটা। এটা সবকিছুর সঙ্গে যায়। মানে এটাকে নিয়ে তোমাদেরকে মাথা ঘামাতে হবে না যে এটা করার পরে আমাদেরকে কি করতে হবে বা এটা এই কলকা রয়েছে এর তলে এটা যাবে কিনা। তুমি যে কলকাই আঁকো না কেন তলে তুমি এই ডিজাইনটাকে ইজিলি অ্যাড করতে পারবে। ঠিক আছে? চলো করো। এবার কি করবো দেখো। এই যে তুমি যে কাজটা করছো মাইকটা মিউট করে নাও প্রত্যেকে। এই যে ডটটা দিচ্ছ এই ডটটাকে দেখো এখান থেকে গ্যাপে রাখো। তুমি যদি ডট আর কমাগুলোকে একদম কাছাকাছিতে রেখে দাও তাহলে পরে কি হবে তোমার জিনিসটা ঘেঁটে যাবে। ঠিক আছে? তো একটা গ্যাপ রাখতে লাগবে আমাদেরকে। এবার উপরের দিকে পাতা মোটিভটা করবো একদম ছোট, ছোট করে। সুতা দেখো পাতাগুলো ছোট, ছোট এবং মাথার উপর দিক থেকে এইরকম করে দাগটা। একদম যখন মাথার উপর থেকে যে এই ঘুষিটা দিচ্ছ না টিকিটা করছো, এই টিকিটা যখন করবে তখন ফেব্রিক মানে নতুন করে ওঠাবেই না। যেটুকু এক্সট্রা ফেব্রিক আছে সেটুকু দিয়েই করবে। ঠিক আছে? দেখো আবার একটা ডট, তারপরে ছোট ডট। ইয়ের মধ্যে একটা যে টাচ দেখলাম কি বলে হচ্ছে সারথির মধ্যে একটা দেখলাম তুমি দুটো ডট পরপর করেছো। ঠিক আছে? দুটো ডট পরপর করবে না। একটা কমা আগে এঁকে নাও। ঠিক আছে? নাহলে পরে কি হবে তোমার দুটো ডট তুমি ধরে নাও করে ফেললে তারপরে কমাগুলো একে অপরের সঙ্গে জয়েন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি নেবে। তুমি ছোট করতে হবে কতটা দূরে রাখতে হবে সেই মেজারমেন্টটা তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? এবার বাই লাঞ্চ যদি ভালো হয় তাহলে ভালো হবে। যদি তোমার হচ্ছে একটু 19-20 হয়ে যায় গ্যাপে তাহলে কিন্তু তোমার ওইখানকার কনসেপ্টটা সম্পূর্ণ নষ্ট হবে। ঠিক আছে? সেজন্য একটা কমা করে নেওয়ার পরেই তবেই তার সোজাসুজিতে আরেকটা ডট দাও। ঠিক আছে? এটা অ্যাকচুয়াল প্রসেস। দেখো ডটগুলোর উপরেই আমরা পাতাগুলো করছি। পাতাগুলো ছোট, ছোট করছি এবং মাথার দিকে এরকম করে এটাকে উঠিয়ে নিচ্ছি। মানে সামান্য দেখো কৃতিকা তোমাকে যদি আমি একটা সহজ ভাষা বলি যে একটা কমা থেকে আরেকটা কমার জোড়ার ডিসটেন্স কতটা হবে দেখো তুলি পেছন বরাবর। বুঝতে পারছো? দেখো আমি কিন্তু কোনো মেজারমেন্ট নিয়ে করিনি। এটা আমার করতে, করতে চোখের আন্দাজ একটা সেট হয়ে গেছে। এইরকম ব্যাপারটা থাকবে। ঠিক আছে? তুমি যেহেতু নতুন, তুমি যেহেতু তোমার আইডিয়াটা পাচ্ছ তুমি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তোমার নতুন, নতুন তোমার প্রবলেম খুঁজে পাবে। ঠিক আছে? তুমি যদি দেখো যে তোমার এই ডিজাইনটাতে এই প্রবলেমটা হচ্ছে তার মানে তোমাকে কি করতে হবে এইভাবে কিন্তু তোমাকে কমার মেজারমেন্টটা আগে করে নিতে হবে। এবার লাস্টের দিকে যখন আসছে দেখো এখানকার কমাটা না সাইডে ছোট করবে। এই ডিজাইনটা দেখো আমাদের সিম্পল হলো দেখো আগের ডিজাইনটা থেকে কিন্তু জায়গাটা বেশি খাচ্ছে। মানে চওড়া হচ্ছে যেহেতু উপরের দিকে পাতা আছে তাই দেখো ডিজাইনটা কিন্তু চওড়া হচ্ছে। এবার এই জায়গাটা যেহেতু যারা টায়রা পরে টায়রার চেইনটা থাকে বা হচ্ছে হেয়ার লাইনটা থাকে আর যদি কেউ অ্যাডভান্স হেয়ার স্টাইল করে থাকে তাহলে অ্যাডভান্স হেয়ার স্টাইলের ওখানে এস সেকশনটা যদি কেউ করে থাকে তাহলে এস পার্টিশনটা আসবে। ঠিক আছে? তো ওই জায়গাটা কভার হয়ে যাবে। তার মানে কি আমাদের করা না করা সমান হয়ে গেল। এবার যেহেতু আমরা এন্ডিং সেকশনের দিকে এসেছি তাহলে আমরা কি করব দেখো এইখানটাতে আমাদেরকে ভালো করে দেখো ডট করলাম। এখানকার ডিজাইনটা ভালো করে দেখে নাও। ক্যামেরাতে আমি কিন্তু দেখতে পাচ্ছি না তোমরা ক্যামেরাতে তাকিয়ে আছো কিনা। নজরটা যেন ক্যামেরায় থাকে। দেখো এটা আবার নিচের দিকে আমরা ঘুরিয়ে কমাটা করলাম। এইদিকে একটা ভি, এইদিকে একটা ভি ফিল করলাম এবং এই টিকিটা এইদিকে দিয়ে দিলাম। এই দিক থেকে এইদিকে রাখলাম। এবার যেহেতু এগুলো বেসিক কলকা মানে আমরা ট্রিপল ডট দিয়ে ডিজাইনটাকে শেষ করব। বড় ডট, মিডিয়াম ডট, ছোট ডট। আইব্রো থেকে প্রায় দেখো এক আঙ্গুল মতো ডিজাইন বেরিয়ে যাবে। এই সাইডেও সেম। আমি যেহেতু তোমরা কনসেপ্টটা ধরে নিয়েছো, আমি ভাবছি তোমরা প্রথমকার দুটোই আঁকছো এতক্ষণ ধরে। তোমরা যে কন্টিনিউ করছো ওটা আমি বুঝতে পারিনি। অপোজিট সাইডটাও আমি করে নিচ্ছি। এই সাইডটা প্রীতিকা যে ভুলটা তোমার হলো সেই ভুলটাকে যেরকম বলে দিলাম একটু সময় হয়তো তোমার বেশি লাগবে যেহেতু তুমি তুলির মেজারমেন্টটা নিয়ে করবে তাই। তো মেজারমেন্টটা এটাতেও এরকম ভাবেই করো। নিট অ্যান্ড ক্লিন কাজ আমাদের সবার আগে দরকার। ভুল আঁকি সেটা ম্যাটার করছে না। কিন্তু আমাদের পরিষ্কার কাজটা ম্যাটার করছে। যেমন করেই হোক আমাদেরকে পরিষ্কার কাজ করতে হবে। কলকার এখনকার যে জেনারেশনটা চলছে আমাদের বা যে টাইমটা চলছে আমাদের এখন কলকার ক্ষেত্রে সেটা হচ্ছে হয় ভালো কাজ করো না হয় কাজ করো না। প্রথম যখন ছিল এই 19-20 সালের দিকে তখন কলকা টেরা বেঁকা হলেও কলকা চলতো। ঠিক আছে? কিন্তু এখন যে কটা আর্টিস্ট রয়েছে তারা হয় ভালো কাজ করে না হয় কলকা করেই না ডট কলকা দিয়ে পার। ঠিক আছে? তো হয় ভালো কাজ করো না হলে পরে কাজ করবে না। এরকম একটা ফিনিশিং চলে এসেছে। তো আমাদেরকে ভালো কাজ করতে হবে। মোটামুটি খোঁড়াপাতি কাজ করলে কিন্তু আমাদের হবে না। দেখো উপরের দিকে আমরা কি করছি? দেখো ছোট, ছোট করে ফিনিশিং দিচ্ছি। তো আমরা কি করেছি? একটা আইব্রোর উপরে আমরা ৪ খানা জোড়া আঁকতে পেরেছি। আমরা কিন্তু একটা আইব্রোর উপরে ৪ খানা জোড়া আঁকতে পেরেছি। মোটামুটি সেটা ৫টাও হতে পারে। ঠিক আছে? যদি দেখো কারো আইব্রো চওড়া আছে এমনটা না অনেকে কি করে যে ধরে নাও প্র্যাকটিস ওয়ার্কের সময় ৪টা করেছে মানে অনেকের মাথাতে এটা থেকে যায় ৪টাই আঁকতে হবে। এমনটা কিন্তু কোনো ব্যাপার না। যদি তুমি দেখো যে তার আইব্রোটা বড় আছে তাহলে কিন্তু তোমাকে সংখ্যায় ৫টা জোড়াও হতে পারে। বা অনেকের আইব্রো ছোট থাকলে কিন্তু ৩টে জোড়াও হতে পারে। ৩টে জোড়া ন্যাচারালি হয় না। কিন্তু তাও একটা এক্সাম্পল এর জন্যই বলে রাখলাম। ঠিক আছে? কিন্তু কখনোই তাড়াহুড়োর জন্য এই জোড়া কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করবে না। যে ধুর বড়, বড় সাইজ করে দেই ৩টে জোড়া করি। এই দিকটা দেখা যাচ্ছে না কেউ বলেনি। আমি নিচের দিকে তাকিয়ে করি ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারি না। যদি কোনো জায়গায় আটকে যায় আমাকে বলবে। তাহলে কি করতে হবে এবার আমাদেরকে? দেখো ডট আগে দেখে নাও, হ্যাঁ? তোমাদের করাটা তো আমি দেখবই। কিন্তু আমি কোন প্রসেসে কাজটা করছি সেটা আগে দেখে নেবে। তোমরা আদৌ দেখছো কিনা সেটাও আমি জানি না। দেখো উপর দিক থেকে আমরা এরকম করে নিলাম। তারপরে কি করব? ট্রিপল ডট দেব। বড়, মিডিয়াম, ছোট। দেখো নিচের দিকে ঘুরে যাবে। এবার যদি কেউ বলে যে আমাকে টিপের উপরেও আমার ডিজাইন চাই তাহলে পরে এরকম করে তোমরা বড়, মিডিয়াম একটা টিপের উপরেও দিতে পারো। ঠিক আছে? এবার যেহেতু আমরা কি করলাম যে ডটগুলো আমাদেরকে এক্সট্রা করে হাইলাইট করতে হয় তাই কি করব আমরা এখানে দেখো এক্সট্রা করে ডটগুলোকে সুন্দর করে গোল, গোল করে দেব। এবার যে পাতার জায়গাগুলো আছে না? তো পাতায় যদি কোনো ব্রাইট বলে যে আমার হচ্ছে রেড এর টাচ চাই, রেড কালার ইউজ হয় না, মেরুন কালার ইউজ হয়। তো তোমরা এই পাতার বা ডটগুলোর মধ্যে মেরুন কালার দিতে পারো। ঠিক আছে? আমি একটা কালারের কাজ সবথেকে বেশি করে থাকি। ডুয়াল টোনের কাজ আমি খুব কমই করি। তো যদি ব্রাইট চাই তবেই। তো তোমাদের যদি ব্রাইটরা বলে বা তোমাদের যদি মন থেকে করতে ইচ্ছে করে তাহলে পরে কিন্তু ডটে এবং পাতার সাইড গুলোতে তোমরা করতে পারো। ঠিক আছে? ডট দেব, উপরের দিক থেকে ঘুরিয়ে নেব, এই দিকে দিলাম। আমরা সোজা, সোজা কমাগুলো করছিলাম না? এবার দেখো কমাটা একটু শুইয়ে দিয়েছি আমরা। ডট দিলাম, মানে দাঁড় করিয়ে রাখছিলাম কমাগুলোকে এতক্ষণ ধরে। কিন্তু এখনকার কমাটা দেখো আমরা শুইয়ে দিয়েছি। নরমালি কি করি? এখানে শেষ করে দেই, দেখো এটা এইদিকে বের করে দিয়েছি। এবার কি করব দেখো, এইদিকে একটা দাগ, পাতা আঁকছি। তার পাশে আরো একটা ভি শেপে পাতা আঁকছি। তার পাশে ২ দিকে দুটো পাতা আঁকার পরে দেখো মাঝখানে একটা জায়গা থাকবে। সেখানটাতেও আমরা একটা পাতা আঁকছি। এবার কি করব যদি এটাকে মনে করি যে আমরা ফিল করব তাহলে ফিল করতে পারি। যদি মনে করি যে না আমি ফিল করতে পছন্দ করি না, যদি আমার কাজ হয় আমি অবশ্যই ফিল করব না। হালকা করে ফাঁকা, ফাঁকা একটা শেডিং দিয়ে ছেড়ে দেব। কিন্তু যেহেতু আমরা নতুন সেই হিসাবে আমাদের কাজটাকে সহজ করে ধরতে হবে। এবার কি করব দেখো, একটু ডিসটেন্সে একটা বড় ডট তার উপরে ছোট ডট। আবারও আমরা কি করব, একটা ডট দেব, কমাটাকে আমরা শুইয়ে দেব। তারপরে আবারও আমরা পাতা আঁকবো। যদি আমাদের আঁকতে অসুবিধা হয় এক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি, পেপারটাকে হালকা করে মুভমেন্ট করে নিতে পারি। স্কিনের ক্ষেত্রে আমরা নিজেদের বডিটা মুভমেন্ট করব, পেপারের ক্ষেত্রে আমরা নিজেদের বডি মুভমেন্ট করার কোনো দরকার নেই কারণ পেপারটাকে মুভমেন্ট করতে আমরা পারি। করা যায়। তাই আমরা পেপার মুভমেন্ট করব। ফিনিশিং দিলাম এইখানটাতে মিডলের দিকে, মানে ২টা পাতা ২ দিকে, মাঝখানে একটা পাতা।
তারপরে আবার একটা ডিস্টেন্সে আমরা কি করলাম দেখো, বড় ডট, তার উপরে একটা ছোট ডট, তারপরে কি করছি আবারও আমরা একটা ছোট কমা করবো, যে কমাটা প্রায় আমাদের একটু হালকা করে শুয়ে রয়েছে এরকম অবস্থায়। দেন আমরা কি করবো দেখো, এই দিক থেকে এবার পাতার পজিশনটা একটু চেঞ্জ হবে, যেহেতু ডিজাইনটা নামবে। সুপা ভালো করে দেখে নাও, তোমার ডিজাইনটা কিন্তু সোজা চলে যাচ্ছে, নিচের দিকে কিন্তু নামাচ্ছ না ডিজাইন। দেখো এখানে কি করছি আমরা, পাতাটাকে করে নিলাম, ডিজাইনটা আমরা অলওয়েজ নিচের দিকে নামিয়ে নেবো। এবার যেহেতু আমরা এন্ডিং এর দিকে চলে এসেছি, দেখো এখানে কমাগুলো চাইলে পরে কিন্তু আমরা আপ এন্ড ডাউন করেও করতে পারি, যে একটা কমার মুখ উপরের দিকে, একটা কমার মুখ নিচের দিকে, এরকম ভাবে করতে পারি। এবার এন্ডিং এর দিকে চলে এসেছি, বড় ডট, মিডিয়াম ডট, ছোট ডট। যদি দেখো যে এন্ডিং আসেনি, তাহলে আমাদের পাতার সংখ্যাটা আবার ওরকম করে বাড়িয়ে দিতে হবে। এই সাইডেও সেম, দেখো একদম ইজি কলকা। পাতা 3টে পাতা যেন সমানে না হয়, বেল পাতা যেরকম হয় 2টো পাতা সাইডে, মাঝখানে একটা পাতা, ঠিক আছে। বড় ডট, তার উপরে মিডিয়াম ডট। তার মাইক অন আছে, মাইকটাকে মিউট করে নিও। দেখো দুই দিক থেকে কি করছি, পাতাগুলোকে টেনে নিচ্ছি ভি 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 বোরফিশ শেপে। দুই দিকে দুটো পাতা, মাথার দিকে একটা পাতা। দেখো এই পাতাগুলোতে ফিনিশিং নিয়েও মাথা ঘামাচ্ছি না। আগের পাতাটাতে কিরকম ফিনিশিং ছিল না একটা, যে এটা উপরের দিকে যেতে হবে, এটা নিচের দিকে যেতে হবে, মাথার দিকে একটা কুশি ছিল, ফিনিশিং লাইন ছিল। দেখো এই পাতাটাতে ফিনিশিং লাইন আছে, নেই আমাদের। তাহলে আমাদের কি হলো, চাপ কমে গেল। দেখো এবার আমাদের কি হবে, সুপা ভালো করে দেখে নাও, ডিজাইনটা কিন্তু আমাদের নিচের দিকে নামবে। বারবার একই কনসেপ্ট, একই জায়গায় ভুল করছো। এখানে করে নিলাম, তারপর কি করছি, ডট। আমরা যদি এটাকে ডেকোরেট করতে চাই না, আমরা এটাকে হচ্ছে আপ এন্ড ডাউন করে মুখগুলো রাখতে পারি, একটা কমার মুখ উপরের দিকে, একটা কমার মুখ নিচের দিকে। দেখো এখানে আমরা শেষ করে দিলাম। এবার ডিজাইনটা তলে আমরা কি করবো, এরকম করে ড্রপ করতে পারি, যেটা আমরা এতক্ষণ ধরে করে এসেছি সেই জিনিসটা করতে পারি। এখানে যেহেতু ডিজাইনটা বেশ মোটা মোটা, মানে পাতার শেপগুলো বেশ ভরাট ভরাট, তাই আমি দেখো আগেরটার তুলনায় আমি এখনকার যে পাতাগুলো করছি, মানে নিচে ড্রপগুলো করছি, দেখো ড্রপগুলো একটু মোটা মোটাই রাখছি, শার্প করছি না। আগেরগুলো দেখো একটু শার্প করেছি, এটাকে অতটা শার্প করছি না। তোমরা যেরকমটা করছো সেরকমই রাখো, কারণ তোমাদের এমনিতেই মোটা আছে। তোমরা যদি এর থেকে বেশি আরো মোটা করে দাও, তাহলে সেটা দেখতে ভালো লাগবে না। দেখো এটাকে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চাইলে কি করতে পারি, এই ডটগুলোকে যেখানে যেখানে মনে হচ্ছে আমাদের ডটগুলো আর একটু রাউন্ড হবে, মানে ডটের রাউন্ডনেসটা আমাদের দরকার, এটা দ্বারাই আমাদের